এই খালি কই যাবেন ম্যাডাম? এই তো সামনে যাব। আচ্ছা ম্যাডাম উঠেন। এই নাও টাকা। ম্যাডাম আপনি কি প্রতিদিনই যান? হ্যাঁ, আমি প্রতিদিনই যাই। এই ম্যাডামটা না একদম আমার মায়ের মতো দেখতে। আমি ম্যাডামটা প্রতিদিন নিয়ে যান। ম্যাডাম আপনি আইছেন, আমি আপনার জন্য বসে রয়েছি। ও তাই? আচ্ছা ঠিক আছে, চলো। এই নাও বাবা। আচ্ছা, তুমি আমার জন্য বসে থাকো কেন? তুমিও তখন বসে না থেকে অন্য জায়গায় রিক্সা চালা যেতে পারো। এতে তোমার লস হয় না? না ম্যাডাম, আমার লস হয় না। আচ্ছা ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। ম্যাডাম আপনি না দেখতে একদম আমার মায়ের মতো। আমি কি আপনাকে মা ডাকতে পারি? কেন, তোমার মা নেই? না ম্যাডাম, আমার আপন বলতে কেউ নাই। আমি লেখাপড়া করি, লেখাপড়ার খরচ চালানোর জন্য আমি রিক্সা চালাই। সামনে আমার পরীক্ষা, আপনি আমার জন্য দোয়া করবেন। আচ্ছা বাবা, তুমি মন খারাপ করো না। আমি তো তোমার মায়ের মতোই। এখন থেকে তুমি আমাকে মা বলেই ডেকো। চলো বাবা। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা মা, আমি এখন আসি, কালকে আবার নিতে আসেন। আচ্ছা ঠিক আছে বাবা। এই ছোট লোক, তোর এত বড় সাহস, তুই সামান্য জিনিস হলে আমার মাকে মা বলস? পারভেজ, তুই এটা কি করতেছিস? ওর গায়ে হাত তুলতেছিস কে? বা ও সামান্য একজন রিক্সা লয়ে তোমাকে কেন মা বলবে? ও রিস্কালা বলে কেউ মানুষ না? আর তুই একজন স্কুল টিচারের ছেলে। তোর কাছে আমি এই ধরনের ব্যাপার আশা করি নাই। তুই আরে সরি বল। মা, একজন রিক্সা লাগে আমি কখনো সরি বলবো না। মা আমি ভাইয়ার কথা কিছু মনে করি না। আচ্ছা আমি এখন আসি। মা আমি আজকে আপনার বাসার সামনে যাই না। যদি ভাইয়া দেখে আবার রাগ করে, আপনি উঠেন, আমি আপনার বাসা থেকে একটু দূরে নামাই দিব। না, আমি আর তোমার রিস্কে উঠবো না। কেন মা, আমি কি কোনো ভুল করছি? আপনি কি আমার উপর রাগ করছেন? হ্যাঁ, আমি তোমার উপরে রাগ করছি। তুমি আর আজকের পর থেকে রিক্সা চালাইতে পারবে না। তুমি যদি আমাকে নিজের মা মনে করে থাকো, তাহলে আমি তোমাকে আদেশ করতেছি, তুমি আর কোনোদিন রিক্সা চালাবে না। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে তুমি আমার সামনে আসবা। তার আগে তুমি কখনোই আমার সামনে আসবে না। কথাটা মনে রেখো। মা আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আমি মানুষের মতো মানুষ হয়ে আপনার সামনে আসবো। মা, শুয়ে পড়ছো? না, বল।
আমাকে একটু এই পেপার সাইন করে দাও তো। কিসের পেপার এটা? আমি নতুন একটা বিজনেস শুরু করব, ডিডটা তোমার নামে করব, তাই তোমার সাইন লাগবে। এখানে একটা সাইন করে দাও। আচ্ছা ঠিক আছে। চশমাটা কোথায়? আরে চশমা দিয়ে কি হবে? চশমা হয়তো আসছে কোথাও। তুমি যেখানে সাইন করে দাও না একটা, এই ধরো কলম। চশমা ছাড়া তো ভালো চোখে দেখি না। এখানে দিয়ে ধরো স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে বাবা। মা কি করতেছো? বই পড়তেছো? আচ্ছা রাখো এটা, চলো আমার সাথে। আমি কই যাব? তুমি এখন থেকে আমার সাথে আমার শ্বশুর বাড়ি থাকবা। কেন? আমি তো শ্বশুর বাড়ি থাকবো কেন? আমি আমার বাড়িতেই থাকবো। মা তুমি তো এই বাড়িতে থাকতে পারবা না, কারণ এই বাড়িটা আমি বিক্রি করে ফেলছি। কি? তুই এগুলো কি বলতাছস? আর বাড়ি তো আমার নামে, তুই বিক্রি কিভাবে করলি? ওই দিন ডিডের কথা বলে যে সাইনটা নিছি না, ওটা বাড়ির দলিল ছিল। আর আমি যেখানে থাকলাম তুমিও তো আমার সাথেই থাকবা। তুমি চলো এখন আমার সাথে আমার শ্বশুর বাড়ি চলো। কারোর সাথে বেশি কথা বলবা না, আমি যেটা বললাম সেটা শুনো। তুই আমার ছেলে হয়ে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? মা আমি তোমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করি নাই। আমি তোমার ছেলে হয়ে আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করছি। আর তুমি আমার সাথে থাকবা। তুমি ব্যাগ গুছিয়ে নিচে আসো, আমি নিচে তোমার জন্য ওয়েট করতেছি। একটু তাড়াতাড়ি এসো, ওই লোকেরা কিন্তু আবার এসে পড়বে। পারভেজ, উনি কে? উনি গ্রাম থেকে আসছে। ভাবলাম আমাদের বাসায় তো কাজের লোক নাই, তাই ওনাকে নিয়ে আসলাম। যাক, ভালো হয়েছে। আমাদের বাসায় একটা কাজের লোক দরকার ছিল, আপনি আমার সাথে আসেন। পারুল আমার জুতাগুলো দাও। আনতেছি। এগুলো তো অনেক ময়লা, এটা পরিষ্কার করে দাও। বুয়া, বুয়া, এদিকে আসো তো একটু। জি ম্যাডাম। এই জুতোগুলো একটু মুছে দাও তো তোমার স্যারের। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম, জুতো মোছা হয়ে গেছে। কি ব্যাপার বুয়া? তোমার কোনো কামের কথা বলি, তুমি কান্না করে দাও। তোমার আর এই বাসায় কাজ করা লাগবে না, যাও বের হও। ম্যাডাম, আমি কই যাবো? আমার তো এই দুনিয়া আপন বলতে কেউ নাই। তুমি কই যে বাসা থেকে আমি জানি, আমার বাসা থেকে বের হও, যাও। পারভেজ নাও জুতা পরো। হ্যালো ড্রাইভার সাহেব, আমি অফিসের পাশে চার দোকানটায় বসে আছি, আপনি গাড়িটা নিয়ে আসেন। আরে ওটা মা না? মা, আপনি এইখানে এই অবস্থায়? বাবা তুমি এনে? মা, এই পাশে আমার অফিস, কিন্তু আপনি এখানে কি করেন? আমি আপনাকে অনেক খুঁজছি কিন্তু কোথাও পাই নাই। বাবা, এইটা আমার ছেলের শ্বশুর বাড়ি। আমার ছেলে এই বাসায় নিয়েছে কাজের লোক সাজাইয়া। আমি এই বাসার কাজের লোক। আজকে আমার ছেলের বউ ঘর থেকে বাড়ি ফিরে দিচ্ছে আমারে। কি এত বড় সাহস? আমার মাকে অপমান! চলেন, ওদেরকে আমি দেখে নেব। না বাবা, ওদের বাসায় যাওয়া লাগবে না। না মা, আমি আপনার ছেলে হয়ে আপনাকে বলতেছি, আসেন আমার সাথে। কি ব্যাপার বুয়া? তুমি আবার আমার বাড়িতে আসছো কেন? বুয়া মানে? আপনি কাকে বউ বলতেছেন? আপনি জানেন উনি কে? পারভেজ সাহেব, আমি আপনার মাকে একদিন মা বলছিলাম দেখে আপনি আমার গায়ে হাত তুলছিলেন, আর সেই মাকে আপনি আপনার ভাইয়ের কাজের লোক বানাইছেন এবং ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আপনি কেমন সন্তান? আপনার কি একটু লজ্জা করলো না? পারভেজ, উনি এগুলো কি বলতেছে? আপনি কাকে কি জিজ্ঞেস করতেছেন? উনি এখন কিছুই বলতে পারবে না। আমি যেটা বলতেছি এটাই সত্যি। শুনেন, আপনার মতো নোংরা মানুষের সাথে আমি কথা বলতে আসি নাই। আপনার মাকে আমি নিয়ে যাব, আমার নিজের মায়ের মতো করে রাখবো। তার বিনিময়ে আপনি কি চান বলেন? তুই আমাকে কি দিবি? তুই তো সামান্য রিস্কওয়ালা ছিলি। কোটটাই পড়লে কি সাহেব হয়ে যায় রে? আমি কে সেটা আপনি পরে জানতে পারবেন। এই নেন, এখানে আমার সাইন করাই আছে।
আমি আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিলাম, আপনার মন মতো অ্যামাউন্টটা বসিয়ে নিন। আর নেক্সট টাইম আমার মার আশেপাশেও যদি আমি আপনাকে দেখি, আমার থেকে খারাপ কেউ হবে না। মা চলো, এই বাসায় আর এক মুহূর্ত না। বাহ, এটাই তো আমি চাইছিলাম। সংখ্যাটা এখন আমার মন মতো বসায় নিব। ছি পারভেজ, আমি এতদিন তোমার মতো একটা নোংরা মানুষের সাথে সংসার করছি। আমার ভাবতেও লজ্জা লাগে তুমি যে আমার স্বামী। তুমি কিভাবে বললা তোমার মাকে আমাদের বাসার কাজের বউ বানাতে? তোমার কি লজ্জা করলো না? তুমি একটাবার আমাকে বলে দেখতা। আজকে আমাদের অ্যানিভার্সারি, আমি ভাবছি আমি তোমাকে সারপ্রাইজ দিব, ওটা তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা। ওকে ফাইন, আমি তোমার মতো নোংরা মানুষের সাথে সংসার করব না। তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কারণ তুমি এগুলি কি বলতেছো? আমি তো তোমাকে ভালোবাসি। যা বলতেছি ঠিকই বলতেছি। যে মানুষ টাকার বিনিময়ে তার মাকে বিক্রি করতে পারে, সে আমাকে বিক্রি করবে না তার কি গ্যারান্টি? সময় মতো আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুমি এক্ষুনি আমার সাথে বের হয়ে যাও। তোমার মুখটা আমি দেখতে চাই না। বের হও। মা গাড়িতে ওঠো।